মাত্র 7 মাস আগের একটা ইতিহাসকেও যে এভাবে বিকৃত করা যায় তার নজির উপস্থাপন করলেন আমাদের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো আসলে একটা কথা, বিশ্বাসঘাতকেরা শুধুমাত্র ইতিহাসে জায়গা করে নিতে পারে, কিন্তু মানুষের মনে তারা কখনোই জায়গা করে নিতে পারে না। তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী তারা মানুষের মনের মধ্যে থেকে যায় ঘৃণার পাত্র হয়ে। আপনারা যে সাদিক কায়েমকে মাইনাস করে দিলেন, এই মানুষটাকে জুলাইয়ের ইমাম বলা হয়। আল জাজিরার একটা রিপোর্টে উঠে এসেছে, যখন সবাই আন্দোলনে পিছু হটে যায় তখন এই সাদিক কায়েম বলেছিলেন, আমি আমার জীবন দিয়ে হলেও এই আন্দোলন সফল করব। আর আপনারা সেই মানুষটাকে নাকি মাইনাস করে দিলেন, ক্রপ করে বাদ দিয়ে দিলেন। কিন্তু মানুষের মন থেকে কিভাবে মাইনাস করবেন এই মানুষটাকে? যেখানে গোটা বাংলাদেশ শেখ হাসিনা প্রশ্নে একমত ছিল, একতাবদ্ধ ছিল, কোনো দল ছিল না, কোনো মত ছিল না, সেখানে আপনারা সেই যোদ্ধাদেরকে দিনের পর দিন মাইনাস করা শুরু করে দিয়েছেন। অনেকেই আজকে অবহেলিত হচ্ছে। আমার শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে এখনও সেই রক্ত কিন্তু তাজা রয়ে গেছে। কীভাবে করতে পারতেছেন আপনারা? প্রশ্ন থেকে যায়। বিষয়টা দেখে খুব খারাপ লাগলো। মাত্র 7 মাসের একটা ইতিহাস, এখনও ফুটেজ, সকল প্রমাণ তথ্যাদি আমাদের চোখের সামনে, আমাদের চোখের দেখা, আর আপনারা সেই ইতিহাসকেই নাকি বিকৃত করে দিতে চাচ্ছেন। আর তাও আপনারা বই প্রকাশ করেছেন, আর কোনো প্রকাশনা আপনারা পাননি। ভারতের দালাল প্রথম আলো প্রকাশনী থেকে আপনারা আপনাদের বই প্রকাশ করেছেন, ভালো কথা, ধন্যবাদ। কিন্তু ইতিহাসকে আপনারা যেভাবে বিকৃত করে, যে ন্যারো মাইন্ডের পরিচয় দিয়েছেন, যোদ্ধাদেরকে মাইনাস করে যে মানসিকতার পরিচয় আপনারা দিয়েছেন, সেটা অবশ্যই ইতিহাসে লেখা হয়ে থাকবে। ধন্যবাদ।